হযরত মুসা ইসলাম আল্লাহর সঙ্গে কথা বলার জন্যে ৪০ রাতের জন্যে সিনাই পর্বতে গিয়েছিলেন। কুরআন শরীফে আল্লাহ বলেছেন, আমি মুসার সাথে ৩০ রাতের ওয়াদাও করেছিলাম এবং তা ১০ রাত দ্বারা পূর্ণ করেছি। সূরা আল আরাফ আয়াত ১৪২। মুফাসসিরদের মতে এই শেষ ১০ রাত ছিল জিলহজ মাসের শেষ ১০ দিন। এই সময় মুসা ইসলাম ওহী লাভ করেন এবং তাওরাত প্রাপ্ত হন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার শ্রদ্ধাভাজন শ্রোতা ও সুধীমণ্ডলী, আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত জানাই কুন ফায়াকুন ইউনিক চ্যানেলে। আল্লাহর অশেষ রহমতে আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকের আয়োজন জিলহজ মাসের শেষ ১০ দিনের ঐতিহাসিক কিছু তথ্য নিয়ে। কিছু ঐতিহাসিক বর্ণনা অনুযায়ী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাহাদাত জিলহজ মাসের শেষ দশকের কোনো এক দিনে হয়েছিল। তাঁর হত্যার মধ্য দিয়ে ইসলামী খেলাফতে এক দুঃখজনক অধ্যায়ের সূচনা হয়। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাহাদাতের পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা হিসেবে গ্রহণ করার ঘটনাও জিলহজের শেষ দশকের সময় ঘটে। জিলহজ মাসের শেষ দিনগুলোতে মুসলমানদের উচিত বছর জুড়ে তাদের আমল পর্যালোচনা করা এবং আগামী মুহররম মাসকে নতুন ইবাদতে সংকল্পে শুরু করা। জিলহজ মাসের শেষ ১০ দিনগুলোতে ঘটে যাওয়া ঐতিহাসিক ঘটনাগুলো মুসলমানদের জন্য শিক্ষা ও চিন্তার খোরাক। বিশেষ করে নবীদের জীবন থেকে সবর ও তাওয়াক্কুল শিখা, ইসলামের ইতিহাসের কঠিন সময়গুলো উপলব্ধি করা, আত্মসমালোচনার মাধ্যমে আত্মশুদ্ধির পথে অগ্রসর হওয়া। এক বছরের সমাপ্তি এবং নতুন হিজরি বছরের শুরু হওয়ার পূর্ব মুহূর্তে বেশ কিছু বিশেষ দোয়া ও আমল রয়েছে, যা আলেমগণ মুস্তাহাব হিসেবে বর্ণনা করেছেন। তা থেকে আপনাদের জন্য একটি দোয়ার বাংলা অর্থ পেশ করলাম। হে আল্লাহ, এবছর আমি তোমার নিষেধ সত্ত্বেও যা করেছি, যা তুমি অপছন্দ করো, যার জন্য আমি তওবা করিনি এবং আমি তা ভুলে গেছি, কিন্তু তুমি তা ভুলোনি। তুমি আমাকে শাস্তি দেওয়ার শক্তি রাখার পরেও দয়া করেছ এবং আমাকে তওবার জন্য ডাক দিয়েছ। আমি তোমার কাছে ক্ষমা চাইছি, তুমি আমাকে ক্ষমা করো। পরিশেষে বলতে চাই, এই ১০ দিন হলো নতুন বছরের পবিত্রতা ও সোয়াবের সাথে প্রবেশ করার প্রস্তুতির সময়। তাই এই দিনগুলিতে বেশি বেশি দোয়া, কুরআন তিলাওয়াত এবং আত্মসমালোচনা করা অত্যন্ত উপকারী। আমিন।